আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে স্কিল রুম বাংলাদেশ আইটির ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সে। এই কোর্সে আমরা কোনো থিওরি না, আমরা একটা প্রজেক্ট করব এবং প্রজেক্ট করতে যে টেকনিক্যাল পার্টগুলো আছে, যেগুলো আমাদের ওয়েবসাইট তৈরিতে বেসিকভাবে যে বিষয়গুলো দরকার, সেইগুলো সব কনফিগার করব। এখন একটা ওয়েবসাইট তৈরি করতে আমাদের সর্বপ্রথম যে জিনিসগুলো লাগে সেটা হলো ডোমেইন এবং হোস্টিং। আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনে আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখছি যে ডোমেইন জিনিসটা কি। ডোমেইন হলো একটা নাম। মানুষের কিন্তু অনেকগুলো মানুষ থেকে একটাকে আলাদা করার জন্য আমরা একটা নাম দিয়ে থাকি। একই নামে অনেকগুলো মানুষ থাকতে পারে, বাট ডোমেইনের যে নামটা এটা হবে ইউনিক। একটা নামে যখন কোনো ডোমেইন রেজিস্ট্রেশন হবে, সেটা দ্বিতীয় কেউ আর কিনতে পারবে না, কিংবা দ্বিতীয় কেউ ওই ডোমেইনে ওয়েবসাইট তৈরি করতে পারবে না। যেমন google.com এটা একটা ডোমেইন, youtube.com এইটা একটা ডোমেইন, facebook.com এইটা একটা ডোমেইন। আপনি যদি আপনি নিজের নামে কোনো ডোমেইন তৈরি করেন, আপনার নামের শেষে .com .net .org যেটা খুশি সেটা এক্সটেনশন নিতে পারেন। এই বিজনেস নেম আর যে এক্সটেনশন, এই দুইটা মিলে তৈরি হয় ডোমেইন। আর হোস্টিং জিনিসটা কি? এটা হলো একটা সার্ভার। আমাদের পিসিতে, ল্যাপটপে কিংবা মোবাইলে কোনো ইমেজ বা ভিডিও থাকলে সেটা আমরা ওই মোবাইল থেকেই অ্যাক্সেস করতে পারি। আপনি যদি অন্য কাউকে দিতে চান, তাহলে হয়তো হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা মেসেঞ্জারের মাধ্যমে পাঠাবেন। সেই ক্ষেত্রে সে কিন্তু অনলাইনে ওটা দেখতে পারলো। এর কারণটা হলো, আপনি যদি হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে হোয়াটসঅ্যাপের যে সার্ভার আছে ওই সার্ভারের ডেটার মধ্যে ওইটা জমা হবে। ওইটা হোয়াটসঅ্যাপের হোস্টিং। অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট থাকবে, তখন আপনার যে ডোমেইন নামটা, এই ডোমেইন নাম দিয়ে ব্রাউজারে যখন কেউ সার্চ করবে, তখন এইটা আপনার হোস্টিং থেকে নির্দিষ্ট কোনো কন্টেন্ট, ইমেজ কিংবা ভিডিও ব্রাউজারে প্রদর্শন করবে ডেটাবেজের মাধ্যমে। এখন আমরা যদি সহজে বুঝতে চাই, মানে এই হোস্টিংটা হলো একটা সার্ভার। এই সার্ভারে আপনার যে কন্টেন্ট, ইমেজ, ভিডিও, টেক্সট সব কিছু করা থাকবে, হোস্ট করা থাকবে। এটা অনলাইন সার্ভার। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যখন এই ডোমেইন লিখে সার্চ করবে, তখন সে আপনার কন্টেন্টগুলো দেখতে পারবে। আর ওয়ার্ডপ্রেসই আমরা কেন সিলেক্ট করব? বিকজ আপনি যদি নর্মাল কোডিংয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এটায় অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছু মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিছু ক্যাসকেডিং স্টাইল শিট আছে, এই সব কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে। এখন কোডিং শেখা মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার, আবার এটা মোটামুটি কঠিন। তো যারা কোডিং করে তাদের মধ্যে দুই ধরনের ডেভেলপার থাকে। একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর একটা হলো ব্যাক এন্ড ডেভেলপার। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস শেখেন, সেই ক্ষেত্রে আপনার কোনো কোডিং করা লাগবে না। আপনার আউটপুট যেটা লাগবে সেটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করতে পারবেন। অটোমেটিকই ওয়ার্ডপ্রেস থেকে আপনার জন্য ব্যাক এন্ডে কোড লিখে দিবে। এই ক্ষেত্রে আপনার সুবিধা হলো যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের কোড একসাথে জেনারেট হইতেছে, বাট আপনার কিছুই লেখা লাগতেছে না। ওয়ার্ডপ্রেস হলো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেস আছে তা না, শপিফাই আছে, উইক্স আছে, ওয়েবফ্লো আছে। এখন আপনি যদি শপিফাইতে ফোকাস করেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটের জন্য এটা প্রযোজ্য। আদার্স যে সাইটগুলো আছে এটা শপিফাইতে পসিবল না। উইক্স বা ওয়েবফ্লো যদি আমরা একটু ফোকাস করি, উইক্স বা ওয়েবফ্লোতে আপনি ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন না। কিছু রেডিমেড টেমপ্লেট দেওয়া থাকে, আপনি বেসিকভাবে এটা কাস্টমাইজেশন করতে পারবেন। কিন্তু ওয়ার্ডপ্রেস এমন একটা জিনিস যে আপনি টোটাল স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজেই, এবং কি আপনি যে জায়গায় যে ফাংশন চান সেম ফাংশনটা আনতে পারবেন। প্রত্যেকটা এলিমেন্ট কাস্টমাইজেশন যোগ্য। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাকেই বেছে নিব। তো আজকের লেসন এই পর্যন্তই। আমরা পরবর্তী লেসনে একটা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং সেট আপ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলব। ধন্যবাদ সবাইকে।